আপনার কি এরকম মনে হয় বা আপনার পরিবারের বা আপনার আত্মীয়স্বজন কাছের লোকেদের যে সে সারাদিন ভালো আছে এবং হঠাৎ করে রাত্রিবেলা বিছানায় শুতে গেলেই তার শ্বাসকষ্ট হচ্ছে, বুকে চাপ ধরে আসছে, সে ঘুমের মধ্যে ধরমর করে শ্বাসকষ্ট হচ্ছে বলে বা গলায় চেপে ধরছে বলে ঘুম ভেঙে উঠে পড়ছে? যদি তাই হয় তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য। আসুন আজকে আমরা এই নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। নমস্কার, আমি ডক্টর শাশ্বত ঘোষ, প্রফেসর এবং বিভাগীয় প্রধান, চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট, জি কর মেডিকেল কলেজ, কলকাতা। আমি নেফ্রো কেয়ার ডিভিশন থেকে বলছি। পরিবারের কারুর সারাদিন ভালো থাকে অথচ রাত্রিবেলা শ্বাসকষ্ট হয়? সারাদিন সে ঠিক থাকছে, কাজকর্ম করছে বা আপনি কাজকর্ম করছেন, রাত্রিবেলা যেই শুতে গেলেন তখন যেন দম বন্ধ হয়ে আসছে, দমটা আটকে আসছে, বুকটা কেমন ভারী ভারী লাগছে, দুদিক থেকে বুকটা যেন চেপে বসছে। সারাদিন ভালো থাকা এবং রাত্রিবেলা হঠাৎ করে শ্বাসকষ্ট হওয়া কিন্তু মূলত তিনটে বিষয়ের ওপর নির্ভর করে। এক নম্বর হচ্ছে আপনার হার্টের কোনো সমস্যা হতে পারে, দু নম্বর হচ্ছে আপনার ফুসফুসের কোনো সমস্যা হতে পারে এবং তিন নম্বর হচ্ছে আপনার নিদ্রাজনিত কোনো অসুবিধে হতে পারে। এই হার্টের সমস্যা, ফুসফুসের সমস্যা এবং নিদ্রাজনিত সমস্যা, এই তিনটে সমস্যা কিন্তু আবার একে অপরের পরিপূরক, অর্থাৎ একটার সাথে একটা ওভারল্যাপও থাকতে পারে। এবং মনে রাখবেন এই তিনটে সমস্যার প্রত্যেকটি আলাদা আলাদাভাবে বা একসাথে প্রত্যেকটি ভীষণ সিরিয়াস অসুখ। কাজেই আপনার যদি এরকম হয় যে সারাদিন ভালো আছেন অথচ রাত্রিবেলা বিছানায় শুতে গেলেই শ্বাসের কষ্ট হচ্ছে, তাহলে কিন্তু দেরি না করে আপনাকে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। মনে রাখবেন, আবার বলছি, হৃৎপিণ্ডের সমস্যা, ফুসফুসের সমস্যা অথবা নিদ্রাজনিত সমস্যা, অর্থাৎ কার্ডিয়াক ডিসঅর্ডার্স, কোনো পালমোনারি ডিসঅর্ডার্স অথবা স্লিপ রিলেটেড ডিসঅর্ডার্স, এই তিনটে বড় অসুখ কিন্তু এর সঙ্গে হতে পারে। এই বিষয়ে ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করে, এবং প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমাদের চিকিৎসা আলাদা, রোগ নির্ণয়ের পদ্ধতিও আলাদা। হার্টের ক্ষেত্রে যেমন অন্যান্য রুটিন টেস্টের সাথে এক্স রে, ইসিজি, ইকোকার্ডিওগ্রাম এবং দরকার হলে অ্যাঞ্জিওগ্রাম বা অন্যান্য টেস্ট করা যেতে পারে। যেমন ফুসফুসের ক্ষেত্রে চেস্ট এক্সরের সাথে সাথে সিটি স্ক্যান বুকের এবং তার সাথে স্পাইরোমেট্রি করা যেতে পারে। অন্যান্য স্পাইরোমেট্রির সঙ্গে অন্যান্য আরও পরীক্ষা, যাকে বলে আমরা পালমোনারি ফাংশন টেস্ট, সেটা করা যেতে পারে। ঘুমোতে গেলে সমস্যা হয়, অত্যধিক নাক ডাকে, ঘুমানোর সময় হঠাৎ করে দম বন্ধ হয়ে থরফর করে ঘুম থেকে উঠে পড়ে, হঠাৎ করে এমন শ্বাসকষ্ট হলো যে ঘুম ভেঙে গেল, ছটফট করতে শুরু করলো, তাদের কিন্তু নিদ্রাজনিত সমস্যা একটা আছে, যাকে আমরা বলি স্লিপ অ্যাপনিয়া। এবং এই ক্ষেত্রে কিন্তু একটা পরীক্ষা হয় পলিসোমনোগ্রাফি, যেটা ঘুমের মধ্যে পরীক্ষাটা করতে হয়। এই পলিসোমনোগ্রাফি পরীক্ষার মাধ্যমে কিন্তু আমরা এই ধরনের কোনো সমস্যা আছে কি না বুঝতে পারি। কাজেই আপনারা বুঝতে পারছেন যে কোনো রোগী হেলাফেলার নয়, এবং রাত্রিবেলা শ্বাসকষ্ট কিন্তু ভীষণ সিরিয়াস সমস্যা। এবং এই বিষয়ে যদি কারুর হয়, আপনার বা আপনার পরিবারের বা আপনার কাছের জন্য, দেরি না করে সত্বর ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করবেন, কারণ যত দেরি হবে এই বিপদ বাড়তে পারে। আর আরেকটা জিনিস মনে রাখবেন, অন্যান্য অসুখের ক্ষেত্রে যেটা প্রযোজ্য নয়, এই ধরনের অসুখের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে বিপদ হতে পারে, হঠাৎ করে প্রাণহানি হতে পারে। কাজেই এই বিষয়ে সদা সতর্ক থাকা এবং ডাক্তারবাবুদের পরামর্শ মেনে চলা জরুরি। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা জরুরি, এই যে ইউটিউবের ভিডিও বা এই রিলেটেড অন্য ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, দেখবেন ইউটিউবের ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে। এই লিঙ্ক ক্লিক করে আপনারা আপনাদের প্রশ্ন রাখতে পারেন। আমাদের নেফ্রো কেয়ারের টিম আপনাদের সঙ্গে অতি দ্রুত, অতি সত্বর যোগাযোগ করে আপনাদের এই প্রশ্নের সহজ উত্তর এবং সহজ সমাধান দেওয়ার চেষ্টা করবে। আর একটা খুব ভালো খবর জানিয়ে রাখি, আমাদের এই নেফ্রো কেয়ার ইউনিটে মুক্তি যোগা বলে একটি টিম আছে, যারা এই যোগার মাধ্যমে, যাকে বলে লাইফস্টাইল মডিফিকেশান করে, আপনাদের আরও শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখতে সাহায্য করবে। এছাড়া আমাদের এই নেফ্রো কেয়ারে আছে অভিজ্ঞ ডায়েটিশিয়ানের টিম, যারা আপনাদের ডায়েট সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর দেবে এবং আপনাদের শারীরিকভাবে সুস্থ রাখতে সাহায্য করবে। আর সবশেষে বলি, শ্বাসকষ্টজনিত কোনো সমস্যার যদি সম্মুখীন হয়, তাহলে মনে রাখবেন নেফ্রো কেয়ারে একটা পালমোনারিস্ট টিম আছে, যারা অতি দ্রুত সত্বর আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের এই সমস্যার সমাধান করতে উদ্যোগী হবে। নমস্কার,
সুস্থ থাকুন, ভালো থাকুন।